সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরের ৬ কিলোমিটার পূর্বে সলপ রেল স্টেশন। স্টেশন প্ল্যাটফর্মের পশ্চিমে পাশাপাশি ৪ দোকানে বিকোয় বিখ্যাত সলপের ঘোল। প্রতিদিন সকালে আশপাশের খামারিদের কাছ থেকে কেনা গরুর খাঁটি দুধ এখানে আসে ভ্যান ভরে ভরে। এখানটায় দুধ দিয়ে ঘোল বানানো প্রথম শুরু হয়েছিল ঠিক ১০০ বছর আগে ১৯২২ সালে। বানিয়েছিলেন বেতবাড়ি গ্রামের সাদিক আলী খান। এখন বানাচ্ছেন তাঁর উত্তরাধিকারী তৃতীয় প্রজন্ম। দুধের রাজধানী সিরাজগঞ্জে সবচেয়ে বেশি দুধ হয় শাহজাদপুর আর উল্লাপাড়ায়। সেই দুধেরই ১৫০ থেকে ২০০ মণ এখানে প্রতিদিন লাগে ঘোল ও মাঠা বানানোর জন্য। সংগ্রহ করা দুধ জাল দেয়া হয় সারিবদ্ধ চুলায় বড় বড় সসপ্যানে। জাল দেওয়ার সময় অনবরত নাড়তে হয় দুধ, যেন নিচে ধরে না যায়, পুড়ে না যায়। দুধ থেকে ঘোল বানানোর প্রক্রিয়ায় জাল দেওয়ার পর্বটুকু খুব গুরুত্বপূর্ণ। আগুনের আঁচে ৭ থেকে ৮ ঘন্টা ভালোভাবে জাল দিয়ে ঘন হয় দুধ, রঙও বদলায়। রং এবং ঘনত্ব কাঙ্ক্ষিত মাত্রায় এলে দুধ নেওয়া হয় মাঝারি আকারের ডেকচিতে। অর্ধেক খালি অর্ধেক ভরা ডেকচির ঠাঁই মেলে পানি ভরা চৌবাচ্চায়। চৌবাচ্চার পানিতে ডেকচি ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করা হয় গরম দুধ। কাঙ্ক্ষিত মাত্রায় ঠান্ডা হলে ডেকচি রাখা হয় সংরক্ষণের নির্দিষ্ট জায়গায়। এক ডেকচির দুধ আরেক ডেকচিতে ঢেলে পূর্ণ করা হয় ডেকচি। এবার সচ্ছিদ্র ঢাকনা দিয়ে ঢাকার পালা। ডেকচি ভরা দুধ এভাবেই ঢাকনায় ঢেকে রেখে দেয়া হয় সারা রাত। সকালে দেখা যায় অনেকটা দইয়ের মতোই ঘন হয়ে গেছে দুধ। বাদামি রঙের দুধ দিয়ে ঘোল আর ঘিয়ে রঙা দুধ দিয়ে মাঠা বানানো হয় এখানে। দুধের স্বর সরিয়ে পরে আলাদাভাবে বানানো হয় ঘি। মাঝারি ডেকচির ঘিয়ে রঙের দুধ বড় ডেকচিতে নিয়ে পরিমাণ মতো লবণ ও চিনি মেশানো হয় মাঠা বানানোর জন্য। বাঁশের চরকি দিয়ে এবার দুধ ঘোটার পালা। দড়ি দিয়ে ঘোরানোর এই চরকিকে বলে ঘুরুট। ঘুরুটের ঘূর্ণনে দুধ রূপান্তরিত হয় মাঠায়। স্থানীয় প্রযুক্তির ঐতিহ্যবাহী এই ঘুরুট দেশীয় কারিগররা যুগ যুগ ধরে ব্যবহার করছেন দুধ মন্থনের কাজে। ঘুরুটের পাশাপাশি এখন ব্যবহৃত হয় বিদ্যুৎ চালিত ব্লেন্ডার মেশিন। ব্লেন্ডার মেশিন দিয়ে অল্প সময়ে বেশি পরিমাণে মাঠা ও ঘোল বানানো যায়।
মাঠায় ননি বেশি থাকে, ঘোলের চেয়ে তাই বেশি সুস্বাদু, এর দামও কিছুটা বেশি। বাদামি রঙের দুধ ননিবিহীন, এতে মেশানো আছে খাওয়ার সোডাসহ একাধিক বাড়তি উপকরণ। ঘোল তৈরির জন্য এই দুধ বেশি উপযোগী। ঘোলে চিনিসহ দরকারি সব উপকরণ দিতে হয় সঠিক পরিমাণে হেরফের হলে স্বাদেও হেরফের। মাঠায় বাড়তি পানি দেয়া না হলেও ঘোলে বরফ কুচি আর বাড়তি পানি লাগে। পরিমাণ মতো লবণ লাগে মাঠা ও ঘোল দুটোতেই। ঘোলের জন্য ক্রেতাদের এই অপেক্ষা সলপের খুব পরিচিত দৃশ্য। ব্লেন্ডার চেম্বারে তৈরি হওয়া সলপের এই ঘোল দারুণ জনপ্রিয়তা পেয়েছে তার অতুলনীয় স্বাদের জন্য। দেখতে এবং খেতে সলপের এই ঘোল যেন দারুণ স্বাদের এক তরল দই। ওজন দরে বিক্রি হওয়া সলপের প্রতি লিটার ঘোলের দাম মাত্র ৬০ টাকা, প্রতি লিটার মাঠার দাম ৮০ টাকা। দামে কম কিন্তু স্বাদে দুর্দান্ত। দূর দূরান্ত থেকে তাই পাইকারি ও খুচরা ক্রেতারা এসে প্রতিদিন ভিড় জমান এখানে। প্লাস্টিকের বোতল, জগ, হাঁড়ি, পাতিল, জেরিক্যান সহ নানা ধরনের পাত্র ভরে ভরে ঘোল ও মাঠা কেনেন সবাই। সলপের দোকানগুলোতে ঋতুভেদে ১৫০ থেকে ২৫০ মনের মতো ঘোল ও মাঠা বিক্রি হয় প্রতিদিন। অনেক সময় হাতাহাতির ঘটনাও ঘটে ঘোল ও মাঠার সরবরাহ কম থাকলে। একসময় ট্রেনে করে কলকাতায় যেত এখানকার ঘোল ও মাঠা। এখনও দেশ জুড়ে ও দেশের বাইরে এর বেশ কদর। ১৯২২ শুরু, ২০২২ সলপের ঘোলের ১০০ বছর পূর্তি। ১০০ বছরের সাফল্যের গরিমা নিয়ে সলপের ঘোল ও মাঠা রসনা মেটাচ্ছে কাছে ও দূরে সবখানে।